আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অধীনে থাকা হেডার অ্যান্ড ফুটার সেকশন নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, এর সাথে আছে আমাদের পেজ নাম্বার, অর্থাৎ হেডার, ফুটার অ্যান্ড পেজ নাম্বার। এই তিনটা টপিকস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। হেডার ভিউয়ার্স জিনিসটা কি? ভিউয়ার্স একটু ভালো করে দেখবেন যে হেডার যখন আমরা এখানে এই আইকনটাতে যাই তখন দেখেন যে পেজের একবার উপরের অংশে কিছু একটা দাগাঙ্কিত হলুদ চিহ্নিত করা আছে, এবং ফুটারের ক্ষেত্রে নিচে, ফুট মানে পা নিচের অংশ, আর হেডার মানে কি মাথা একেবারে উপরের অংশ। হেড থেকে হেড মানে মাথা, মাথার উপর অংশ, আর ফুট মানে পা, পায়ের নিচের অংশ, এটা। আর পেজ নাম্বার। তো এই তিনটা টপিক দেখাবো, কখন কোনটা ইউজ করব এবং তিনটার কি সুবিধা আছে ভিউয়ার্স এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি চলে যাচ্ছি হেডারে। তো হেডারে যখন এই যে অপশন বাটন আছে তীর চিহ্নিত, এখানে যখন আমি ক্লিক করব তখন হেডারে কিছু বিল্ট ইন কিছু ফরম্যাট আছে ভিউয়ার্স। প্রথমটাতে আছে একটা সেকশন, পরেরটাতে তিনটা সেকশন। তো আমরা আসলে এগুলো এখন দেখবো না, আমরা দেখবো জাস্ট হচ্ছে এডিট হেডারে চলে যাব। আমরা হেডারটাকে নিজের মতো করে সাজাবো। হেডারে আমরা কি কাজ করতে পারবো, হেডারে আমরা যেমন লিখতে পারবো, ডিজাইন, ফরম্যাট, এভরিথিং আমরা কিন্তু করতে পারবো ভিউয়ার্স। হেডারে সব কাজে আমরা কিন্তু ঠিকমতো করতে পারবো, এমনকি আমরা পেজ নাম্বারও দিতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা পেজ নাম্বার উপরেও দিই। তো আমরা দেখি আসলে হেডারের ব্যবহারটা কীরকম হয়। তো আমি এখানে ভিউয়ার্স বাংলাতেই আপনাদের কাজটা দেখাবো, বা ইংরেজিতে দেখাইতে পারি। আমি ইংরেজিতে দেখাই, যাই হোক, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু বড় করে নিলাম, টাইমস রোমান, যেমন নিলয় এন্টারপ্রাইজ। আচ্ছা, এখানে লিখলাম চান্দনা চৌরাস্তা গাজীপুর। আমি সংক্ষিপ্ত আকারে ভিউয়ার্স লিখলাম। তো এইখানে আমরা এটা একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, +8800, এটা দিয়ে দিলাম একটা মোবাইল নাম্বার, এবং এটাকে আমরা একটু সাজালাম এখানে, এবং আমাদের এই একটু সাজায় একটু কালার করে দিলাম এখান থেকে, আর এগুলোকে একটু ছোট করে দিলাম। ওকে, তো এটা কিছু, এটাকে আমরা একটা কালার করে দিলাম। একটা প্যাড লেটার হেড যেটাকে বলা হয়, আমরা লেটার হেডটা তৈরি করার চেষ্টা করতেছি, নিলয় এন্টারপ্রাইজ। এটাকে চাইলে আমরা আরও কাজ করতে পারি, আরও বড় করে দিতে পারি, দেন ওকে। এবং এটাকে আমরা চাইলে এক্সপান্ড করে দিতে পারি। এই যে অ্যাডভান্স অপশান থেকে আমাদের এই যে স্পেসিংটাকে আমরা একটু এক্সপান্ড করে দিতে পারি। এই যে হয়ে গেলো, একটু এক্সপান্ড হয়ে গেলো। তো এইভাবে আমরা মোটামুটি এখানে বা অন্যান্য তথ্য লিখে দিতে পারি। যে অ্যাড্রেসটা লিখে নিল এন্টারপ্রাইজ, এটা কী ধরনের, এখানে প্রোপাইটর দিতে পারি, প্রোপাইটর মিস্টার জামান। ওকে, তো এইটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, এবং এটাকে অন্য কালার করে দিতে পারি। এটাকে আমরা এই কালার করে দিলাম, দেন এটাকে একটু বোল্ড করে দিলাম। এবার বেশ ডিজাইন করে দেওয়া যায় একটা লেটার হেড তৈরি করা প্রতি পেজে। তো হেডারের কাজটা হচ্ছে মূলত আমাদের যখন আমরা অনেক লেখা লিখি একাধিক পেজে, যখন আমাদের একই হেডিং বারবার দরকার হয়, তখনই কিন্তু আমরা হেডারে লিখব। যেই লেখাটা আমাদের বারবার দরকার হবে হেডিংয়ে, উপরে, মাঝখানে না ভিউয়ার্স, তখনই কিন্তু আমরা এটা এখানে এই হেডারে আমরা লিখবো। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, লাইন ড্র করে দিতে পারি। এই যে এখানে আমরা লাইন ড্র করে দিয়ে একটা ডিজাইন করে দিলাম, একটা লেটার হেড। এটা একটা প্যাড হিসাবেও থাকলো, লেটার হেড হিসাবেও থাকলো। তো এখান থেকে আমরা এটা চাইলে একটু মোটা করে দিতে পারি। এই যে মোটা করে দিলাম, আর একটু মোটা করে দিলাম। ওকে, দেন আমরা এটা আরেকটা কাজ করতে পারি। এই যে এখানে রেফারেন্স নাম্বার এবং হচ্ছে আমাদের এখানে ডেট দিয়ে দিতে পারি। এই যে ডেটের জন্য জায়গা রেখে দিলাম। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু লাইন স্পেসটা একটু বাড়াই দিতে পারি, দেন তাহলে আমাদের জন্য জিনিসটা সুন্দর হয়। তো ভিউয়ার্স হয়ে গেছে আমাদের। এখন ভিউয়ার্স এটা আমরা এটা হচ্ছে আমাদের হেডার। এটা কিন্তু সাধারণভাবে একটু অস্পষ্ট দেখাবে, কিন্তু প্রিন্টে একেবারে পারফেক্টলি এটা প্রিন্টে চলে আসবে। তো হেডার হয়ে গেল আমাদের। কিন্তু এই যে টপ যে মার্জিনটা আছে একবারে উপরে যে লাইনটা, এটা থেকে এটা একটু দূরে। তো আমরা এটা ডাবল ক্লিক দিয়ে এখানে পেজ সেটআপে চলে যাব। এটা তো আমাদের হেডার সেকশনে আমরা একটু চলে যাই। এখানে দেখি হেডার সেকশনটাতে দেখি আমাদের এই যে ভিউয়ার্স হেডার, এই যে লেআউট থেকে আমরা হেডার দেখলাম, এই যে 0.5 রাখা আছে, এটা আমি একটু কমাই দিলাম এইখানে হেডারটাতে। ওকে, এই যে আমারটা উপরে চলে আসছে। ওকে, তাহলে এটা কিন্তু আমার প্রতি পেজে ভিউয়ার্স, এখানে দেখুন আমার এখানে মাত্র 3টা পেজ। দেখুন ভিউয়ার্স, প্রত্যেকটা পেজেই কিন্তু চলে আসছে। তো যদি আমাদের লেটার হেড তৈরি করতে হয়, যে প্রতি পৃষ্ঠায় দরকার কোনো স্টেটমেন্ট দরকার, দেখা যায় 10 পিস 20 পেজের আমাদের এরকম স্টেটমেন্ট আছে, তো সেক্ষেত্রে প্রতি পেজে একটা প্রতিষ্ঠানের হেডিং থাকবে, তখন আমরা এটাই ভাবে ব্যবহার করব। তাহলে কিন্তু আমার কিন্তু প্রতি পেজে লেখা দরকার হয়। এখন হচ্ছে যে আমাদের ফুটারে ফুটারের কাজটা, ফুটারে আমরা অনেক সময় যে লেটার হেড তৈরি করি, তো সেখান থেকে আমরা কি করি, ফুটারে যে কাজটা করি, যে ইনসার্টের অধীনে আমাদের ফুটারে, এটা আমরা ফুটারে এই এডিট ফুটারে চলে যাব। ফুটারে আমরা সাধারণত কি করি, একটা লেটার হেডের অ্যাড্রেসটা লিখি, ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে লিখে দিলাম অ্যাড্রেস। ওকে, যেমন আমরা এখানে লিখে দিলাম যে হাউস বিল্ডিং, সেক্টর দিয়ে দিলাম 11, ওকে, উত্তরা, ঢাকা। ওকে, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম bc@gmail.com।
তারপরে আবার এখানে আমরা দেখা যায় মোবাইল অ্যাড্রেস দিয়ে দিই বা সেল ল্যান্ড ফোনের অ্যাড্রেস দিয়ে দিই +880 দিয়ে আপনারা এটা দিয়ে দিতে পারেন। এবং এটাকে আমরা চাইলে একটা কালারও করে দিতে পারি, নাও করতে পারি, এটার উপর একটা দাগ লাইন টানতেও পারি, নাও পারি। একেবারে ডিজাইনের বিষয়টা আমরা যখন এটার কি দেখবো, যে পেজ সেটআপ দেখবো, পেজ সেটআপে আমরা এখানে দেখা যায় ফুটার 0.5 রাখা আছে, তো আপনি চাইলে এটা একটু কমাইতে পারেন, যেমন 3 করে দিলেন, এই যে নিচে চলে গেল আরও। তারপর আমরা ডিজাইন থেকে এটা ক্লোজ করে দিলাম, হেডার অ্যান্ড ফুটার ক্লোজ করে দিলাম। তো এখানে একটা বিষয় দেখালাম, তো এই ফুটারের কাজটা, ফুটারও কিন্তু প্রতি পৃষ্ঠায় কিন্তু চলে আসতেছে। এখন আসছি আমরা একটা মূল কাজে, আমাদের যেটা হচ্ছে যে ইনসার্ট ট্যাবের আমাদের আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে পেজ নাম্বার। খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট পেজ নাম্বারটা আমরা দেই। তো কোথায় দেবো পেজ নাম্বার? সাধারণত উপরে দেওয়া হয় বা নিচেও দেওয়া হয়, তো নিচে বেশি দেওয়া হয়। তা আমরা এখন পেজ নাম্বারে চলে যাবো। এই যে কোথায় দেবো, এখানে ডিফল্ট কিছু বিল্ট ইন কিছু স্টাইল আছে ভিউয়ার্স। তা আমরা তো টপে দেবো না, আমরা দেবো হচ্ছে বটমে বেশি দেওয়া হয়। তা আমরা কোন স্টাইলটা বেশি ব্যবহার করব ভিউয়ার্স? এখানে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটার মধ্যে আমরা বলি ভিউয়ার্স, এই যে এখানে আমাদের যে স্টাইলটা আছে বোল্ড নাম্বার 3, এইটাতে দেখা যায় পেজ 1 of 1। তো এই অপশন, এই যে স্টাইলটা, এটা বেশি ব্যবহার করে, কারণ হচ্ছে যে এখানে 20 পেজ থাকলে আপনাদেরকে সে উল্লেখ করবে সরাসরি যে কত পেজের ভিতরে আমি কত নাম্বারে আছি। যেমন আমি এটা এখন দেবো, ওকে। তো ভিউয়ার্স আমার কিন্তু এটা যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের ওইটা থাকবে না, কারণ হচ্ছে যে লেটার হেডে তো আর আমরা এগুলি পেজ নাম্বার ব্যবহার করব না, যার কারণে লেটার হেড যে কোনো অন্য যখন আমরা এই অপশানটা ব্যবহার করব, এই আমাদের পেজ নাম্বার, তখন কিন্তু অন্য কিছু থাকবে না। তো এগুলোকে আমরা চাইলে কিন্তু বাংলা করে দিতে পারি ভিউয়ার্স। এখান থেকে এই যে বাংলা করে দিলাম, এখন কিন্তু কি আমরা চাইলে এখানে বাংলা লিখে দিতে পারবো। তো এটা প্রয়োজন নাই, এটা যেহেতু স্টাইলটা এরকমই, এটা আমরা এখানে দিয়ে দিতে, আমরা কি এই স্টাইলটা এভাবেই রাখবো, পেজ নাম্বারটা এভাবে রাখবো। যেমন 1 of 3, 3টা পেজ আছে, পেজ 1 of 3 এটা 1 নম্বরে। তারপরে আমরা দেখি নিচে এটা পেজ 2 of 3, এইভাবে কিন্তু আমরা এইভাবে পেজ নাম্বার। এখন কথা হচ্ছে যদি কখনো আমাদের প্রয়োজন হয় পেজ নাম্বার আমরা 2 থেকে 3 থেকে স্টার্ট করব, তাহলে কি করব? তাহলে ভিউয়ার্স যেটা বলি সেটা হচ্ছে যে আমাদেরকে একটা সেকশন ব্রেক দিতে হবে। এটা একমাত্র সম্ভব হচ্ছে যে সেকশন ব্রেক যদি হয় তাহলে এটা পসিবল। সেকশন ব্রেক যদি আমরা করি, তো স্বাভাবিকভাবে আমরা এইভাবেই কিন্তু কি এখান থেকে পেজ নাম্বার এবং হেডার অ্যান্ড ফুটার মাধ্যমে কি আমরা যে কোনো লেখা কি প্রতি পেজে ইজিলি কি আমরা এটাকে প্রিন্টে আনতে পারবো এবং এটা শো করাতে পারবো। যেমন এটা হেডারে, এখানে আমরা তো এখন হেডার আছে, হেডার অ্যান্ড ফুটার আছে, এখন এটা স্পষ্ট দেখা যায়। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, এটা স্পষ্ট দেখা যাবে না, কিন্তু প্রিন্টে ঠিকই আসবে ভিউয়ার্স, প্রিন্টে খুব সুন্দর মতোই আসবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।